মাত্র কয়েকটা মিনিটে ব্যবধানেই কিন্তু হাসপাতালে এসে পুনর্জীবন পেল গোক্র সাপের ছোবল খাওয়া এই ব্যক্তি। দেখি তাকান তো, চোখটা খুলুন, চোখটা খুলুন দেখি, মাথাটা একটু তুলে দেখান তো, পারছেন না? এখানটাতেই কামড়েছে, কোন এরিয়াটা পুরো কালো হয়ে গেছে। গোক্র সাপ, যাকে আমরা কেউ কেউ বলি খরিশ সাপ, কেউ কেউ আবার পানক সাপ বলি, যার ইংরেজি নাম হলো ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা। এই রোগীর বাড়ির লোকের কাছ থেকে আমরা হিস্ট্রি নিয়ে জানতে পেরেছি ওনাদের আলাদা একটা রুমে মাটির মেঝেতে আলু রাখা থাকে, সেই আলুই কিন্তু আনতে গিয়েছিল এই রোগী। সেই আলু আনতে গিয়ে ইঁদুরের গর্ত থেকে বেরিয়ে কিন্তু এই গোক্র সাপ ওনাকে ছোবল মেরেছিল। উনি কিন্তু একদম বুঝতে পারেননি, উনি ভেবেছেন যে উনি ইঁদুরে কামড়েছেন। উনি এসে কিন্তু ফ্যামিলি মেম্বারকে বলেছেন যে ইঁদুরে কামড়েছেন। মনে রাখবেন, গোক্র সাপ কামড়ালে কিন্তু তার বিশ্বের লক্ষণ কিছুক্ষণের মধ্যেই দেখা দিতে শুরু হয়। আর যদি সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে আসা যায় গোক্র সাপের ছোবল খাওয়া ব্যক্তিকে, তাহলে কিন্তু ম্যাজিকের মতো 2 ঘন্টার মধ্যে কিন্তু রোগী সুস্থ হয়ে যায় মোটামুটি। আমাদের কাছে যখন এই ব্যক্তিকে নিয়ে আসে, এই ব্যক্তির অবস্থা কিন্তু খুব সংকটজনক ছিল। আর কিছুক্ষণ দেরি হলে কিন্তু বাঁচাতে পারতাম না এই রোগীটাকে। এই রোগীটা বিষের কারণে কিন্তু অলরেডি শ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছিল, হার্ট বন্ধ হয়ে যাচ্ছিল। তাড়াতাড়ি করে আমরা পেশেন্টটাকে মেশিনের সাহায্যে, মানে আমরা ভেন্টিলেটর দিতে হলো। আর এই রোগীটাকে প্রটোকল অনুযায়ী আমরা চিকিৎসা শুরু করে এভিএস অ্যান্টিভেনাম দেওয়া হয়, তার সাথে নিউস্টেকমিন অ্যাট্রোপিন দেওয়া হয়। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ম্যাজিক, রোগীটা জ্ঞান ফিরে পায়। আর দেখুন, এই ভেন্টিলেটর থেকে, মানে মেশিন থেকে খোলার পর রোগীর অবস্থা আপনারা নিজেরাই শুনে নিন। কি নাম তোমার? হ্যাঁ, তোমার সাপে কামড়েছে তো? সাপ দেখতে পাওনি?